অনেক সময় ছোট একটা ভুল ধ্বংস করে দিতে পারে ক্যারিয়ারের সোনালী সময়। মাঠের ফুটবলের পাশাপাশি খেলোয়াড়দের তাই নৈতিক পদস্খলন রোধেও দেয়া হয় শিক্ষা। কেউ কেউ তা থেকে শিক্ষা নেয়, কেউ বা আবার ভুলের ফাঁদে পা বাড়ায়। ব্রাজিলের প্রতিভাবান মিডফিল্ডার লুকাস পাকেতাও তাদেরই একজন। 2016 সালে ফ্ল্যামেঙ্গোতে অভিষেক, এরপর খেলেছেন এসসি মিলান, লিও ও সবশেষ ওয়েস্ট হ্যামে। ব্রাজিলেও হয়ে উঠেছেন আস্থার প্রতীক। তবে ওয়েস্ট হ্যামে খেলতে এসেই জড়িয়ে গেলেন অপরাধী চক্রের সঙ্গে। বেটিং কেলেঙ্কারিতে জড়িয়ে ক্যারিয়ার নিয়েই অনিশ্চয়তায় পাকেতা। এর নিয়ম অনুসারে কোনো ফুটবলার, ম্যাচ কর্মকর্তা এবং কোচ বিশ্বের যে কোনো জায়গায় ফুটবলের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়ে সরাসরি বা পরোক্ষভাবে বাজি ধরতে পারবেন না। এটা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এর দাবি অনুযায়ী পাকেতা প্রিমিয়ার লিগের 4টি ম্যাচে নিজ দল ওয়েস্ট হ্যামের বিপক্ষে বাজি ধরেছিলেন। ম্যাচগুলো হল 2022 সালের 12ই নভেম্বর অনুষ্ঠিত হওয়া লেস্টার সিটি বনাম ওয়েস্ট হ্যাম, 2023 সালের 12ই মার্চ অ্যাস্টন ভিলা বনাম ওয়েস্ট হ্যাম, 2023 সালের 21 মে লিডস ইউনাইটেড বনাম ওয়েস্ট হ্যাম ম্যাচ। সবশেষ 2023 সালের 12ই আগস্ট এফসি বোর্নমাউথ ও ওয়েস্ট হ্যামের মধ্যকার ম্যাচেও বাজি ধরার অভিযোগ তোলা হয়েছে ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে। পাকেতার বিরুদ্ধে এই 4 ম্যাচে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড হজমের অভিযোগ এনেছে এফএ। ইংলিশ ফুটবলের আইনি ধারা E5 এবং F3 অনুযায়ী যা গুরুতর অভিযোগ বলে বিবেচিত হয়। একই সঙ্গে F3 ধারা ভঙ্গের কারণে F2 আইনেও অভিযুক্ত হয়েছেন ব্রাজিলিয়ান তারকা। অভিযুক্ত হলেও এখনই শাস্তি পাচ্ছেন না পাকেতা। তার উপর আনা অভিযোগের ভিত্তিতে 3রা জুন পর্যন্ত আপিল করতে পারবেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন এই ফুটবলার, সব সময় তদন্তে সহায়তা করে এসেছেন বলেও ক্ষোভ প্রকাশ করেছেন পাকেতা। দুঃসময়ে ব্রাজিলিয়ান তারকার পাশে থাকার ঘোষণা দিয়েছে তার ক্লাব ওয়েস্ট হ্যাম। এদিকে অভিযোগ প্রমাণ হলে বড় বিপদে পড়তে পারেন 26 বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা। কমপক্ষে 10 বছরের নিষেধাজ্ঞায় পড়তে পারেন তিনি। ওয়েস্ট হ্যামের হয়ে এখন পর্যন্ত 59 ম্যাচে 8টি গোল করেছেন পাকেতা। ব্রাজিলের জার্সিতে 44 ম্যাচে পাকেতার গোল 8টি। পারভিন আক্তার, সময় সংবাদ।